আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট এই জায়গাটা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য খুবই ফেমাস একটা জায়গা, যারা হচ্ছে বিশেষ করে আপনার জবের জন্য যেতে চায় বা এই ধরনের কাজের জন্য। এর মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে সৌদি আরব। সো আজকে আমরা কথা বলবো সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা সৌদি যেতে চান বা যেতে আগ্রহী তাদের জন্য আজকের আমাদের ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইম্পর্টেন্ট। চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। সৌদি আরব মূলত দুই ধরনের ভিসা হচ্ছে মানুষ যায়, একটা হচ্ছে ফ্রি ভিসা, একটা হচ্ছে কি আপনার কোম্পানি বা কাজের নিয়ে ভিসা। সো আজকে আমরা দুইটাই আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন, আপনারা বিভিন্ন দেশের তথ্য আপনারা পেয়ে যাবেন এখানে। অনেক ক্ষেত্রে আপনাদের বন্ধুদের সাথে আমাদের তথ্যগুলো শেয়ার করতে পারেন, হয়তো তারা উপকৃত হতে পারে, কারণ আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা বিদেশ যেতে চায়। যাই হোক, মেইন যে কথাটা হচ্ছে গিয়ে আপনার ভিসার যে ধরনটা, এক হচ্ছে কি আপনার ফ্রি ভিসা। সো ফ্রি ভিসাটা নিয়ে আগে আমরা একটু আলোচনা করি, বর্তমানের যে অবস্থাটা সেটা নিয়ে। সেটা হচ্ছে কি আপনার ফ্রি ভিসা কিন্তু আপনার যারা যায়, অনেকের মেয়াদ 1 বছর থাকে, অনেকের 6 মাস থাকে, অনেকের 15 মাস থাকে। সো আপনারা চেষ্টা করবেন যে 15 মাস যে মেয়াদ থাকে ফ্রি ভিসার এইটা করে যাওয়ার জন্য। সেক্ষেত্রে কি হয়, আপনারা একটু লম্বা সময় পাচ্ছেন, নিজেকে গুছানোর সময়টা পান, কিছু টাকা ইনকাম করার সময় পান, যে আরেকটা যদি রিনিউ করতে হয় আপনাকে আকামাটা রিনিউ করার ক্ষেত্রে আপনি নিজের ইনকামটা করে নিজে করতে পারবেন। তারপর ফ্রি ভিসার মধ্যে কিছু সমস্যা আছে, যেমন ধরেন আমাদের বর্তমানে সৌদিতে অনেক বাংলাদেশি ভাইরা আছে যারা ফ্রি ভিসা আছে, কিন্তু তারা ওইরকম ভাবে জব খুঁজে পাচ্ছে না, তাদের কষ্ট হচ্ছে, নানানবিধ ঝামেলা আছে, খুব কষ্ট হয়ে যায়। সো এই ধরনের সমস্যাগুলো কিন্তু ফ্রি ভিসাতে আছে। সো আপনারা যাওয়ার আগে এই ব্যাপারগুলো অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আর যারা ফ্রি ভিসাতে যেতে চান তারা অবশ্যই আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন পরিচিত ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে তাদের সাথে যোগাযোগ করবেন, যে তারা আপনাকে হেল্প করতে পারবে কিনা, বর্তমানের কি অবস্থা, এগুলো জেনে শুনে তারপর হচ্ছে আপনারা ফ্রি ভিসায় যান। যদি আপনাদের আত্মীয় স্বজন হেল্প করে তাহলে তো কোনো কথাই নেই, আপনাদের ঝামেলা শেষ হয়ে গেল। আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, যেমন ধরেন আপনাদের বিশ্বকাপ আসতেছে 2030-32-এর দিকে, যে একটা বিশ্বকাপ হবে, ফুটবল বিশ্বকাপ, সেটা কিন্তু সৌদিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশনের অনেক কাজ আছে, কনস্ট্রাকশনের কাজগুলো পাওয়া যায়। সো ফ্রি ভিসা যারা আছে তারা কিন্তু অনেকেই এই আশায় আছে, অনেকে এই আশাতে যাচ্ছেও। সো আপনারা ওই আশাটা নিয়েও যেতে পারেন, যে হ্যাঁ আমি ফ্রি ভিসায় গেলে আমি মোটামুটি কনস্ট্রাকশনের কাজ যদি আমি করি, আমি ওখান থেকে আর্ন করবো, এছাড়া ভালো কোনো কাজ পেলে করবো, নিজের মন মতো থাকা। এটা হচ্ছে কি আপনাদের ফ্রি ভিসার ঝামেলাটা। সো ফ্রি ভিসা চাইলে যেতে পারেন, কিন্তু অবশ্যই জেনে শুনে বুঝে যাবেন। তারপরের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার কোম্পানি ভিসা। সৌদিতে কোম্পানি ভিসা গুলো আমি মনে করি বর্তমানে ভালো। মধ্যে কিন্তু সৌদির অবস্থাটা খুবই খারাপ ছিল, বাঙালিদের জন্য ভালো একটা সমস্যা গেছে ওই জায়গায়, বাট তুলনামূলক এখন আগে থেকে একটু বেটার হয়েছে। সো কোম্পানি ভিসা যদি যান তাহলে তো আপনি নিশ্চিন্তে যেতে পারছেন। কোম্পানি আপনার থাকা খাওয়া দেয়, অনেক ক্ষেত্রে থাকা দেয়, খাওয়া দেয়, বা যে কোনো একটা অপশন দেয়, এবং ভালো ভালো জব আর আপনার অফার গুলো থাকে। সো সেক্ষেত্রে যদি কোম্পানি ভিসা যান আপনাদের সেফটিটা আরো বেশি থাকে ফ্রি ভিসা থেকে, যে আপনার অ্যাটলিস্ট এন্ড অফ দ্য মান্থ আপনি মাস শেষ হলে একটা বেতন পাচ্ছেন, বা আপনার একটা প্রপার জব আছে। সো কোম্পানি ভিসা যদি যেতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি এটা বেটার। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, অনেক এজেন্সি অনেক জায়গায় বলে যে ভাই ফ্রি ভিসার খরচ বেশি। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না, যে আপনার ফ্রি ভিসা গেলে তো আপনার ভাই ফ্রি ভিসা আপনি নিজে তো চাকরি খুঁজে পাইতেছেন না। সো ফ্রি ভিসা খরচ কিভাবে বেশি হবে? আপনার জায়গায় চাকরি নিয়ে যাচ্ছেন, আমি মনে করি যে ওটাতে খরচ বেশি হওয়ার কথা। সেই হিসেবে আপনার ফ্রি ভিসা অনেকেই এই জিনিসটা করে, কিন্তু এই জিনিসটা কেউ করলে আপনারা অবশ্যই এটা নিয়ে ভালো করে যাচাই করে 2-4 জায়গায় দেখে তারপরে দিবেন। যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অগ্রিম টাকার যে ব্যাপারটা থাকে এই জিনিসটা এড়ানোর চেষ্টা করবেন, অগ্রিম টাকা দিবেন না। যেমন আমরা অনেক ক্ষেত্রে কাজ করি, আমরা কিন্তু আমাদের সব ক্ষেত্রে আমরা যেখানে কাজই করি, মিডল ইস্টে কিছু টুকটাক কাজ করি, আমাদের ইউরোপের কাজগুলো করি, অগ্রিম কোনো টাকা আমরা কোনো খাতেই নেই না। কারণ কি হয়, অগ্রিম টাকা নিলে আপনারা তারপরে ঘুরাইতে হবে, 6 মাস ঘুরালাম হইলো না, এটা হইলো সেটা হইলো, তারপরে টাকা কাইটা রাখে তারপরে ফেরত দেয়। এই ব্যাপারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যাতে অগ্রিম টাকা না দিতে হয়। সো আমরা আমাদের কোনো কাজে অগ্রিম টাকা নেই না। আর হচ্ছে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চান, সেটা মাধ্যম হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যে কোনো প্রয়োজন আমাদের মেসেজ দিয়ে রাখেন, অনেক সময় ভাই কল দিলে রিসিভ করার মতো সিচুয়েশনে থাকি না, কোনো মিটিং এ আসি বা কোনো ব্যস্ততার মধ্যে আসি, ধরতে পারি না। তো সেক্ষেত্রে মেসেজ দিয়ে রাখবেন, অবশ্যই আপনার মেসেজে রিপ্লাই করবো। আদারওয়াইজ আমাদের কমেন্ট করে আপনারা জানাতে পারেন আপনাদের কি দরকার। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আর বেশি লম্বা করবো না। সৌদি নিয়ে যদি আপনাদের আর কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো ওই ব্যাপারটা নিয়ে আরেকটা ভিডিও করার জন্য। তো আজকের মতো বিদায় নিব, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। আর আমাদের চ্যানেলে ভিজিট করলে আপনারা আরো অনেক দেশের তথ্য পেয়ে যেতে পারেন আপনাদের প্রয়োজনীয়। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।